প্রবাসে আছেন, কিন্তু প্ল্যান কোথায়? আপনি আজ যে দেশে যে শহরে বসে কাজ করছেন, মাসের শেষে যে রেমিটেন্স যায়, ওই টাকাটা শুধু আজকের খরচের জন্য নাকি আপনার নিজের ভবিষ্যতের জন্য কাজ করছে? বাংলাদেশে এখন কোটি কোটি মানুষ প্রবাসীদের পাঠানো টাকায় চলে, কিন্তু রিসার্চ বলছে এই টাকার প্রায় সবটাই চলে যায় খাওয়া দাওয়া, ভাড়া, ঘর বানানো আর দৈনন্দিন খরচে। খুব কম অংশই যায় সেভিংস আর ইনভেস্টমেন্টে। তাই দেখা যায় 10-15 বছর প্রবাসে থাকার পরও অনেকেই দেশে ফিরে নতুন করে শুরু করতে হয়। স্কিল আপডেট নেই, নিজের নামে অ্যাসেট নেই, ফিউচারের ক্লিয়ার প্ল্যানও নেই। আজকের ভিডিওটা তাদের জন্য, যারা শুধু টাকা পাঠাতে না, নিজের ফিউচার ডিজাইন করতে চায়। টাকা শুধু পাঠিয়ে দিলে হবে না, প্ল্যানও লাগবে। প্রথম সত্যিটা খুব কড়া। আপনি যতই কষ্ট করে টাকা পাঠান, যদি সেই টাকার কোনো রুল না থাকে, তাহলে ওটা শুধু খরচের গর্তে পড়ে যাবে। একটা স্টাডিতে দেখা গেছে রেমিট্যান্স নেওয়া বেশিরভাগ পরিবার তাদের আয়ের সিংহভাগ খরচ করে ফেলে। অল্প যারা টাকা জমায় বা ইনভেস্ট করে তাদেরই লং টার্ম অবস্থার পার্থক্য বেশি। তাই এখন থেকে টাকা পাঠানোর আগে নিজের জন্য একটা সিম্পল ফর্মুলা বানান। প্রথম অংশ ঠেটে ফ্যামিলির বেসিক খরচ, শিক্ষা, হেলথ, নিরাপদ জীবনযাপন। দ্বিতীয় অংশ জরুরি ফান্ড, যাতে চাকরি হারানো বা দেশে হঠাৎ ফিরে আসার শখ সামলাতে পারেন। তৃতীয় অংশ পরে ইনভেস্টমেন্ট, জমি, ছোট ব্যবসা, সেভিংস স্কিম বা যে কোনো ইনকাম জেনারেটিং অ্যাসেট। এই 3 ভাগ না করলে প্রবাসের 10-15 বছর শেষে আপনি বুঝতেই পারবেন না টাকাটা আসলে কোথায় গেল। প্রবাসের সবচেয়ে বড় অ্যাসেট আপনার স্কিল। আপনি যে দেশে কাজ করছেন সেখানে থাকাকালীন আপনি শুধু টাকা না, প্রতিদিন স্কিলও জমাচ্ছেন। টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, নানা ধরনের হাতের কাজ, ভাষা, কাস্টমার হ্যান্ডলিং, এগুলো সবই ক্যাপিটাল। সমস্যা হচ্ছে দেশে ফেরার পর এগুলোর কিছুই ডকুমেন্টেড থাকে না, ফলে লোকজন ধরে নেয় আপনি শুধু একটা সাধারণ লেবার ছিলেন, তার বেশি কিছু না। প্রথম কাজ, নিজের সব কাজ লিখে ফেলুন। আপনি কি কি কাজ পারেন: বিল্ডিং কাজ, ড্রাইভিং, কেয়ার গিভিং, কুকিং, সুপারভাইজিং, শপ ম্যানেজমেন্ট, সেলস ইত্যাদি। দ্বিতীয় কাজ হলেন সম্ভব হলে ট্রেনিং, সার্টিফিকেট নিন। অনেক প্রোগ্রাম এখন রিটার্নি মাইগ্রেন্টদের বেসিক এন্টারপ্রেনিয়রশিপ, ফাইন্যান্স, মার্কেটিং আর টেকনিক্যাল স্কিলে ট্রেনিং দিচ্ছে। তৃতীয় কাজ ডটে এই স্কিলগুলোকে একটি স্টোরি বানান। আপনি কোথায় কিভাবে কাজ করেছেন, কি রেজাল্ট এনে দিয়েছেন, যেন দেশে এসে জব ইন্টারভিউ বা বিজনেস আলোচনায় ক্লিয়ারলি বলতে পারেন। দেশে ফেরার আগে ফিউচার প্ল্যান, জব না বিজনেস। অনেকেই দেশে এসে তারপর ভাবতে বসে এখন কি করব। তখন সময়ও কম, চাপও বেশি, টাকাও ঝুঁকিতে থাকে। স্মার্ট প্রবাসীরা দেশে ফেরার 1-2 বছর আগে থেকেই প্ল্যান করে, দেশে গিয়ে আমি মূলত কি চাই, জব না ছোট ব্যবসা না দুটোই মিক্স। যদি জব করতে চান, আগে থেকেই বাংলাদেশি জব পোর্টাল, লিঙ্কডইন, ফেসবুক গ্রুপে অ্যাকাউন্ট খুলে সিভি আপডেট করুন। যে সেক্টরে কাজ করেছেন বাংলাদেশে সেই সেক্টরের কোম্পানি আর এনজিও গুলো খুঁজে নিয়ে লিস্ট বানান। কিছু প্রজেক্ট আছে যারা রিটার্নি মাইগ্রেন্টদের জব প্লেসমেন্ট আর স্কিল আপগ্রেডে সাপোর্ট দেয়। এই নেটওয়ার্কে আগে থেকেই ঢুকে গেলে আপনি একা থাকবেন না। আর যদি ব্যবসা করতে চান, প্রবাসের টাকা দিয়ে এক লাফে বড় কিছু না, আগে ছোট করে টেস্ট করুন। গ্রোসারি, অ্যাগ্রো ফার্ম, অনলাইন স্টোর, এসব জিনিসে প্রবাসী রেমিটেন্স দিয়ে অনেকেই সফল হয়েছে। পার্টনার নিলে অবশ্যই লিখিত এগ্রিমেন্ট করুন। শুধু আপনার আত্মীয় বলল বলে লাখ লাখ টাকা ঢেলে দেবেন না। রিসার্চ দেখায় রেমিটেন্সের বড় অংশ যায় খাওয়া দাওয়া আর ঘর বানাতে, ছোট একটা অংশ জমা থাকে আর তারও অল্প অংশ যায় প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে। কিন্তু একই এলাকায় দেখা গেছে যেসব পরিবার ছোট ব্যবসা বা স্কিল ভিত্তিক কাজে ইনভেস্ট করেছে, সময়ের সঙ্গে তাদের আয় আর লাইফ স্ট্যান্ডার্ড অনেক দ্রুত বেড়েছে। মানে কি, আপনি যদি সব টাকা শুধু আজকের জন্য খরচ করেন, তাহলে আপনার পরিবারকে আজকে ভালো রাখছেন, কিন্তু নিজের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলে দিচ্ছেন। কিন্তু যদি ধারাবাহিকভাবে ফিউচার ফান্ডে টাকা রাখেন, যে কোনো সেভিংস স্কিম, ছোট ব্যবসা, জমি, শিক্ষা ইত্যাদিতে, তাহলে একই রেমিটেন্স কয়েক বছর পর আপনার জন্য আলাদা ইনকাম সোর্স তৈরি করতে পারে। প্রবাস থেকে ফেরা মানেই শুরু থেকে না। সাম্প্রতিক কিছু প্রজেক্টে দেখা গেছে যেসব রিটার্নি মাইগ্রেন্ট স্কিল ট্রেনিং আর সামান্য ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছে, তাদের মাসিক আয় গড়ে কয়েক হাজার টাকা পর্যন্ত বেড়েছে। তারা আবার প্রবাসে যেতে চাইছে না, দেশে থেকেই দাঁড়িয়ে যাচ্ছে। মূল কথা, শুধু টাকা এনে কিছু হবে না, স্কিল, প্ল্যান আর সিস্টেম লাগে। তাই আপনি আজ থেকেই 3টা ডিসিশন নিন। প্রতি মাসে আপনার রেমিটেন্স থেকে কত টাকা ফিউচার ফান্ডে যাবে এটা নির্দিষ্ট পরিমাণ ঠিক করুন, লিখে রাখুন। আগামী 12 মাসে কোনো স্কিল বা সার্টিফিকেট নেবেন, একটা চাকরির জন্য আর একটা নিজের ব্যবসার জন্য। দেশে ফেরার পর প্রথম 6 মাসে আপনার টার্গেট কি, জব, ব্যবসা না হাইব্রিড, এটা এখনই ফাইনাল করুন এবং সেই অনুযায়ী নেটওয়ার্ক বানানো শুরু করুন। শেষে প্রশ্নটা খুব সিম্পল কিন্তু খুব কঠিন: প্রবাসে আপনি শুধু টাকা পাঠাচ্ছেন নাকি নিজের ভবিষ্যৎ ডিজাইন করছেন? যদি মনে হয় এতদিন শুধু খরচের মেশিন ছিলেন, সমস্যা না, আজ থেকে বদলানো শুরু করতে পারেন। টাকাকে খরচ থেকে অ্যাসেটে, স্কিলকে কাগজে আর প্ল্যানে। আর প্রবাসের কষ্টকে আপনার নিজের একটা স্ট্রং ভবিষ্যতে বদলে ফেলতে পারবেন কিনা সেটা নির্ভর করছে আজকের ডিসিশনের উপর। এই ভিডিওটা যদি আপনাকে সামান্য হলেও ভাবায়, তাহলে একবার সেভ করুন,
যার যার পরিবারে প্রবাসী আছে তাদের সাথে শেয়ার করুন। আর কমেন্টে লিখে জানান আপনি এখন কোন স্টেজে আছেন, শুধু টাকা পাঠাচ্ছেন না ফিউচারের জন্যও কাজ শুরু করেছেন।